হেই ওয়েলকাম ব্যাক টু EICT। আমি হানিফ ফয়সাল। আজ থেকে আমাদের কলেজ ভিত্তিক টেস্ট পরীক্ষার সিকিউ সলভের যাত্রা শুরু হতে যাচ্ছে। তো আমাদের হাতে সারা বাংলাদেশ হতে ইউটিউব মাধ্যম বা আমাদের ফেসবুক মাধ্যমে যে কোয়েশ্চেনগুলো আসছে এবং ওই প্রশ্নগুলো হতে আমরা সিলেক্টিভভাবে অধ্যায় ভিত্তিক আলাদা আলাদাভাবে সলভ করার চেষ্টা করব। ওকে, এবং আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যদি কোনো প্র্যাকটিক্যাল পার্ট থাকে, ইজ ইট অ্যাকুরেট অর নট। ওকে, তো আমরা প্রথমবারের মতো ময়মনস বিভাগের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের HTML কোয়েশনের সলভ দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি। তো HTML পার্ট হতে প্রশ্নটা কী ছিল? HTML পার্ট হতে কোয়েশনটা ছিল এমন, একটা টেবিল দেওয়া ছিল, যে টেবিলে তোমার জাভা পেজ এইসব ছিল, এবং তুমি টেবিলটা স্পষ্ট দেখতে পারতেছো। তো এখানে যে ইমেজটা দেওয়া ছিল, ইমেজটা আসলে এমনটা ছিল না, ইমেজটা ছিল lily.jpg বা একটা ফুলের ছিল। তো আমি এখানে আসলে শান্তশিষ্ট নম্র ভদ্র একটা লেজ বিশিষ্ট কী দিলাম, ব্যাঙের ছবি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ছোটোবেলায় লেজ থাকলেও বড়োবেলায় কি আর লেজটা থাকে না। সো তোমরা আশা করি তোমরা লেজহীন। সো একইভাবে আমরা আলোচনা করতে চাচ্ছি, আর কিছু না। তো মজার বিষয় ছিল ইমেজটা কিন্তু টপে ছিল, বাট ইমেজের লেফট এবং রাইটে কি ফাঁকা ছিল। সো বি কেয়ারফুল। ওকে, তো তুমি ভালো করে দেখতে পাচ্ছ। এবং কোয়েশ্চেনটা কী ছিল? প্রথম কোয়েশ্চেন ছিল সার্চ ইঞ্জিন কি। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে অ্যাট্রিবিউট বলতে তুমি কী বুঝো। থার্ড কোয়েশ্চেন ছিল উদ্দীপকে গুগলে ক্লিক করলে www.google.com ওয়েবসাইটে ভিজিট করা কোড লিখো। মানে শুধুমাত্র গুগলে ক্লিক করলেই একটা লিঙ্কে যাবে। ওকে, তার মানে তুমি গুগলে ক্লিক করার যে লিঙ্ক HTML কোডটা আছে, জাস্ট এটা দিবা। দিস মিন HTML লিঙ্কের কাজ করলে তোমার কাজ হয়ে যাচ্ছে। 4 নম্বর কোয়েশ্চেন ছিল উদ্দীপকের টেবিলটির HTML কোড লিখো। ওকে, টেবিলটি ইজি বাট নট ইজি। ওকে, এমন টাইপ আর কি, মানে আশা করি তুমি পারবা। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো কীভাবে কোনটা কী করতে হবে। ওকে, তো প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি তুমি ভালো করে জানো। সার্চ ইঞ্জিন একটি কি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার প্রোগ্রাম। আর কিছু লেখা তোমার দরকার নাই, কারণ 1 মার্কস দ্যাটস এনাফ। সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সারটা কি ছিল, অ্যাট্রিবিউট বলতে কী বোঝো। তো তুমি লিখবা অ্যাট্রিবিউট হলো এমন কিছু শব্দগুচ্ছ যা ওপেনিং বা শুরুর HTML ট্যাগের সাথে বসে এবং HTML ট্যাগের অতিরিক্ত গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। এর সিনট্যাক্সটা কেমন আমরা জানি। এর সিনট্যাক্সটা হলো কি অ্যাট্রিবিউট নেম ইকুয়াল অ্যাট্রিবিউট ভ্যালু। তুমি জাস্ট এতটুকু লিখবা এবং মন চাইলে একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো, যেমন অ্যালাইন ইকুয়াল সেন্টার। দ্যাটস এনাফ। 2 মার্কের জন্য দ্যাটস এনাফ, এবং স্যার তোমাকে ফুললি 2 মার্ক দিবে। অযাচিত কোনো কথা লেখার দরকার নাই। দেন কোয়েশ্চেন কী ছিল যে গুগলে ক্লিক করলে কী হবে। গুগলে ক্লিক করলে হবে google.com যাওয়ার HTML কোড। ওকে, তাহলে কী হবে আমরা জানি HTML, তারপর লিখতে হয় বডি, তারপর তুমি কী করবা, এই যে লিঙ্ক ট্যাগের অ্যাঙ্কর ট্যাগটা নিবা AHREF google.com, তারপর গুগল এটা লিখে দিবা, তারপর বডি ক্লোজ HTML ক্লোজ। দ্যাটস এনাফ। এতটুকু লিখলে তোমাকে স্যার 3 মার্ক দিয়ে দিবে। তাহলে কি গুগলে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে, আর কিছু লেখার দরকার নাই। বাহ, রিল্যাক্স। 4 নাম্বার কোয়েশ্চেনটা কেমন ছিল দেখো এখানে আমি 4 নাম্বারটার জন্য কি করলাম, কোড বাম পাশে কোড লিখলাম এবং ডান পাশে কি তার আউটপুটটা প্রদর্শন করার চেষ্টা করলাম। প্রথমে HTML, HTML তুমি জানো লিখতে হয়, তারপর কি বডি, তারপর টেবিল বর্ডার লিখতে হবে। টেবিলের বর্ডার কত দিলাম আমরা 1। তারপর দেখো এখানে সারি কয়টা আছে তুমি জানো। টেবিলের কাজ করার জন্য প্রথমে জানতে হয় টেবিলে সারি কয়টা আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, টেবিলে 5টা সারি আছে। সো আমাকে 5 বার টিআর কিন্তু লিখতেই হবে বাধ্যতামূলক। ওকে, এখানে কিন্তু আবার কাহিনী আছে, গুগলে নিচে যে সেলটা সেই সেলটা কিন্তু একটু বড়, তোমাকে বড় করতে হবে। তুমি জানো কোনো সেলকে বড় করার জন্য আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করি, হাইট বাড়ানোর জন্য হাইট ইউজ করি, আর প্রশস্ততা বাড়ানোর জন্য আমরা কি উইথ ইউজ করি, আর কিছু না। ওকে, দেখো প্রথম সারিতে কি আছে, প্রথম সারিতে শুধু বাংলাদেশ আছে এবং কি ইমেজ আছে, রাইট। দেখো আমরা লিখলাম প্রথম সারিতে কি TH টেবিল হেড দিয়ে লিখলাম কি বাংলাদেশ। ওকে, সেকেন্ড দেখো, সেকেন্ড এই যে প্রথমে বাংলাদেশ, প্রথম সেলে বাংলাদেশ এবং দ্বিতীয় সেলে কে আছে TD, এটা ইমেজ আছে। তো ইমেজের ক্ষেত্রে দেখো প্রশ্নে দেওয়া ছিল 500 বা 450, মানে হাই টু 400 550 এমন দেওয়া ছিল। তো আমি এই ক্ষেত্রে যে কাজটা করেছি, তো ইমেজটা যদি আমি 400 550 দিই, তাহলে এখানে তোমাকে যেভাবে দেখাতে পারতেছি এভাবে দেখাইতে আমি পারবো না। দেড়শো আমি ইমেজের সাইজটা একটু ছোটো করে দিচ্ছি যেন তুমি সুন্দর করে প্রশ্নটা বুঝতে পারো এবং দেখতে পারো। তো পরীক্ষা হলে কিন্তু তোমাকে এমন কাজ করলে চলবে না, যা দেওয়া ছিল তোমাকে তাই লিখতে হবে। ওকে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে টেবিলের উইথ কিন্তু তোমাকে ফিক্সড করতে হবে, এই সেলের উইথ তোমাকে ফিক্সড করতে হবে কীভাবে, ইমেজে যে উইথটা দেওয়া থাকবে তার চেয়ে বেশি দিতে হবে। যদি তুমি তার চেয়ে বেশি না দাও তাহলে কি হবে, যদি তুমি তার চেয়ে বেশি না দাও, যেমন ধরো যে আমি যদি এখানে এটা না ইউজ করতাম, ধরো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমি এটাকে যদি আবার সেভ দিই, এবার যদি আমি এটা রিফ্রেশ দিই, দেখো এমন হয়ে যাবে। দেখো তুমি এখানে যাই দিও না কেন, এখানে দেখো লেখা আছে উইথ 50, হাইট কত 70। তুমি উইথ যা ইচ্ছা তাই দিও না কেন, যদি তুমি ওই টেবিলের উইথটা স্পেসিফিক না করে দাও
তাহলে কিন্তু ওই ইমেজটা সম্পূর্ণ সেলটাকে দখল করে ফেলবে। এই জন্য দেখো আমি কী করলাম, টেবিলের ইমেজটা কিন্তু টপে ছিল, এই জন্য আমি দেখো কি ইউজ করলাম, এটা রোজ পেন, এটা কয়টা সারি ফাঁকা করছে, 1 2 3 4 5টা। সো এই জন্য আমাকে লিখতে হচ্ছে কি রোজ পেন 5। তারপর কি অ্যালাইন কি সেন্টার, ওকে ভিএলএন কি টপ, অ্যালাইন শুধু সেন্টার দিই না, আমরা কি ভিএলএন মানে ভার্টিক্যাল বরাবর কি সে টপে থাকবে, এমনি লেফট রাইট বরাবর সেন্টারে থাকবে এবং কি ভার্টিক্যাল বরাবর কি সে টপে থাকবে। ওকে আমি দিলাম। এখন দেখো যদি আমি এখানে এই টেবিলের প্রশস্ততা না বলে দেই, তাহলে ইমেজটা কী করবে, সম্পূর্ণ সেলটাই দখল করে ফেলবে। তোমাকে যে কাজটা করতে হবে, টেবিলের উইডথ দিতে হবে এবং টেবিলের এই উইডথটা হবে অবশ্যই ইমেজের উইডথের চেয়ে কি বেশি। আদারওয়াইজ তাদের প্রশ্ন মতো তুমি কখনোই কি ইমেজের লেফট এবং রাইটে কখনোই স্পেস তৈরি করতে পারবা না। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমি কতটুকু উইথ দিব বা ইউজ করব। তোমার কাজ হলো তুমি এতটুকু ইউজ করবা ইমেজের উইথের চেয়ে একটু যেন বেশি হয়, এবার খুব বেশি দেওয়ার দরকার নাই। ওকে, তাদের প্রশ্ন যদি এমন হইতো যে এখন তুমি যেভাবে দেখতে পারতেছো, তাহলে কিন্তু আমরা এই উইথটা ইউজ করতাম না। কিন্তু তাদের প্রশ্ন ছিল এখানে হাইট আছে, উইথ আছে এবং কি ইমেজের দুই পাশে ফাঁকা ছিল, যেমনটা আমরা এখন দেখতে পাবো। এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখো দুইটা ইমেজের কি লেফট এবং রাইট সাইডে কি ফাঁকা ছিল না, এখন কিন্তু ফাঁকা হয়েছে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে ওরা যদি 550 বা সামথিং কিছু দিয়ে থাকে, তাহলে তুমি কী করবা, তুমি 600 বা 700 দিলা। হ্যাঁ, ওকে, টেবিলের উইথ যেন ইমেজের উইথের চেয়ে বেশি থাকে, আর কিছু বলতে চাচ্ছি না। তারপর কি আমার এই শাড়ির কাজ শেষ। ওকে, এখন দেখো তারপর হাইট টু ইউজ করলাম ইমেজে। দেখো এখানে আমি জাস্ট সোর্সের জায়গায় ওদের প্রশ্নের ছিল কি lily.jpg, সো আমি এখানে জাস্ট frog.png, আমার এখানে যে ইমেজটা ছিল আমি জাস্ট ওই ইমেজটা দেখানোর চেষ্টা করলাম, আর কিছু না। দেন দেখো দ্বিতীয় সারিতে তুমি দেখো জাভার যে কলামটা এবং পিএইচপির যে কলামটা, দুইটার মধ্যে পার্থক্য আছে কি প্রশস্ততার বা উইথের মানে পার্থক্য আছে। তো ওইটার উইথ দেখো জাভার উইথ কিন্তু বেশি আর পিএইচপির উইথ কি কম, এটাও তুমি নির্দিষ্ট করবা। এখন প্রশ্ন যে স্যার আমি উইথ কতটুকু দিব, রাইট? তুমি কিন্তু ভালো করে জানো যে টেবিলের সেলের হাইট উইথ তুমি ইচ্ছা মতো অ্যাট্রিবিউট ব্যবহার করে চেঞ্জ করতে পারো। ওকে, এখন দেখো উইথ হলো তুমি জাস্ট ইউজ করলা, একটা দিলা। কারণটা হলো তুমি উইথ অ্যাপ্রক্সিমেশন একটা দাও, কারণ স্যাররা শুধু এটাই জানতে চাচ্ছে তুমি আসলে অ্যাট্রিবিউট ইউজ করতে পারো কি না। বাট কত দিলা, ভ্যালু ডাজেন্ট ম্যাটার, বাট ইউজটা ম্যাটার। ওকে, আমরা দিলাম কি উইথ 30, যেন উইথ কি ওইটা একটু বেশি হয়। তো উইথ 30 দিলাম, আমি ইচ্ছা মতো দিলাম, তুমি ইচ্ছা মতো দিও, কিন্তু উইথ অ্যাট্রিবিউটটা ইউজ করো। ওকে, অ্যালাইন কি লেফট দিলাম, অ্যালাইন লেফট, দেখো অ্যালাইন লেফট, এবং কি জাভাটা কি একটু ইটালিক করা ছিল, বাঁকা ছিল, এই জন্য কি ইটালিক লিখলাম, আই ট্যাগ দিলাম এবং কি বাঁকা করে দিলাম। দেন পরবর্তী সেলে পিএইচপি এবং কি আন্ডারলাইন করা আছে, তো আমরা লিখলাম কি পিএইচপি, এটা অ্যালাইন লেফটে ছিল, লেফট করলাম এবং কি আন্ডারলাইন মানে আন্ডারলাইনের ট্যাগ ছিল কি ইউ, তারপর পিএইচপি লিখলাম। তার মানে আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ। পরবর্তী সারি হলো তৃতীয় সারিতে দেখো একটা কি আছে, অর্ডার লিস্ট আছে এবং তারপর কি H2SO4 সালফারিক অ্যাসিডের সংকেতটাও দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এই সারিতে আমরা যে কাজটা করতে যাচ্ছি, এই যে দেখো এই সারিটা হলো এখানে, এই যে এতটুকু কাজ হলো এই সারির। ওকে, এই সারিতে আমি কি করলাম, দেখো প্রথমে কি আছে, একটা অর্ডার লিস্ট আছে এবং এই সেলটা কি দেখো, এই সেলটা 1 2 3টা, এই সেলটা কি করলো 3টা সারি জায়গা একা দখল করলো। 3টা সারি জায়গা যখন সে একা দখল করবে, তাহলে আমাকে লিখতে হবে টিডি রোজপেন 3। আমরা তাই লিখলাম, দেখো টিডি রোজপেন কত 3, তার রোজপেন কত 3, অর্থাৎ সে 3টি সারি দখল করলো। দেখো আমরা অর্ডার লিস্ট টাইপ লিখলাম কি 1, কারণ 1 থেকে যাত্রা শুরু করতেছে, এবং কিবোর্ড মাউস প্রিন্টার আমরা কি দেখো এলআই ট্যাগ দিয়ে লিখলাম, আমরা জানি অর্ডার লিস্ট কেমন লিখতে হয়। সো এই পার্টটা হলো কি আমার অর্ডার লিস্টের পার্ট। ওকে, এতটুকু কাজ শেষ, তোমার টিডি ক্লোজ। তারপর দেখো H2SO4, তুমি জানো যে আমরা টেক্সট ফরম্যাটিং ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছি যে কীভাবে তুমি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারো। সো আমরা লিখলাম দেখো H2SO4। ওকে, তার মানে কি কীভাবে লিখতে হয়, দেখো টিডি, তারপরে এই যে এই পার্টটা তুমি দেখো, তুমি যদি না দেখতে পারো ওটাকে জুম করে দেখো আসলে আমি কী লেখার চেষ্টা করেছি। ওকে, তোমার একটা কাজ শেষ। তারপরে দেখো পরবর্তী সারিতে কে আছে, তাহলে তুমি যদি এই দিক দিয়ে আমরা শেষ হয়ে গেল, তার পরবর্তী সারিতে আছে শুধুমাত্র গুগল। দেখো আমরা গুগলের জন্য টিআর নিলাম, টিডি এবং কি গুগল টিআর শেষ। ওকে, তারপর দেখো পরবর্তী সারিতে আছে কেউ নাই, আসলে পরবর্তী সারিতে একটা ব্ল্যাঙ্ক সারি এবং ব্ল্যাঙ্ক সেল। তো দেখো ব্ল্যাঙ্ক সেলে দেখো টিআর, কিন্তু এটা কি হাইট একটু বেশি, তাহলে তুমি কি ইউজ করো, জাস্ট হাইট অ্যাট্রিবিউট ইউজ করো এবং একটা ভ্যালু ইচ্ছা মতো তুমি দিয়ে দাও, ছোটোখাটো একটা ভ্যালু দিও, কিন্তু তুমি অ্যাট্রিবিউটটা ইউজ করতে শিখো, সেটা হচ্ছে ম্যাটার। তাহলে আমরা লিখলাম কি টিডি, হাইট দিলাম কি 50 এবং কি টিআর ক্লোজ, এবং কি মাঝখানে দেখো মাঝখানে বিআর ট্যাগ ইউজ করো, আমার ব্রেক মানে ব্ল্যাঙ্ক, অথবা না দিলে ওটা হবে, অসুবিধা নেই। ওকে, তো এই ছিল তাদের কলেজে আসা টেবিলের HTML কোড।
ওকে, তো আমি আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো যে কীভাবে কী হয়। তুমি যদি রিফ্রেশ দাও কোনো অসুবিধা নেই, এইটাই আসতেছে। তার মানে এইটাই ছিল কি এটার অ্যাকচুয়াল HTML কোড। আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো। সো এই ক্ষেত্রে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিবে এবং তোমাদের যে যেখান থেকে ভিডিওটা দেখছো এবং যার কলেজে যা পরীক্ষা হচ্ছে তোমরা চাইলে টেস্ট পরীক্ষার প্রশ্ন আমাদের গ্রুপে আপলোড করতে পারো অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারো অথবা ফোনে আমাদের অথবা হোয়াটসঅ্যাপে কি পাঠিয়ে দিতে পারো। ওকে, এবং আগামী 26শে মার্চ থেকে আমাদের ওয়েবসাইট ভিত্তিক ক্র্যাশ কোর্সের যাত্রা শুরু হতে যাচ্ছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।